বাজান এই কাপড়টা তুমিও পরবা আমিও পরব। এই কাপড়টা পরার সঙ্গে সঙ্গে তোমার ছোট্ট নাতিটা যায় ডাক দেবে, নানু ভাই তুমি কেন শুয়ে আছো গো নানু ভাই। ফেসবুকে একটা লাশের ইতিহাস তোমরা ভাইরাল দেখছো যুবকরা। মাত্র 9 বছরের একটা মেয়ে তার বাবার লাশের কাছে যে বলে, আব্বা তুমি এইভাবে ঘুমায় আছো, আব্বা গো তুমি এইভাবে পড়ে আছো কেন বাবা। বাবার মতো এই জগতে, বাবার মতো এই জগতে বান্ধব কেহ নাই। মৌলা তুমি মাফ করে দাও জনম দুঃখ মেয়া। বেজান এই মাজলিসের মধ্যে কার মা নাই কার বাবা নাই জানি না। এই দুনিয়ায় বাবার মতো বড় বন্ধু কেউ নাই রে বাবা। এই দুনিয়ায় বাবার মতো এত বড় বন্ধু কই পাইবা। গ্রামগঞ্জে যাদের বাড়ি, এই শীতের মৌসুমে বাবা তোমারে আমারে হাঁটা শিখাইতে যায় কত আষাঢ় খাইছো বাবা। যখনই উঠানে ছেড়ে দিছে, বাবা তুমি একটু হাঁটো, আসো আসো এদিকে আসো। বাবার দিকে যাইতে যাইয়া দাড়িম করে পড়ে গেছো। বাজান তুমি পড়ে ব্যথা পাইছো, তোমার ব্যথা পাওয়ার আগে বাবা আগে ব্যথা পাইছে। যখনই তুমি আষাঢ় খাইয়া পড়ে গেছো, একটা দৌড় দিয়া বাবা বুকের মধ্যে নিয়ে কয়, জাদুরে ব্যথা পাইছো। তোমার ওই বাবা কিন্তু অন্ধকার কবরে ঘুমাই রয়েছে। আল্লাহ দেখো এই মজমার মধ্যে যাদের মা নাই বাবা নাই, যেই যুবকগুলো এখন মায়ের কথা বাবার কথা মনে করে কাঁদবে, এদের সন্তানগুলাকে তুমি নেককার বানায় দিবা মালিক। কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী বাইতুর রসুল জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহিন চৌধুরী মেম্বার সাহেব আছেন। উনি সভাপতি সাহেব কো আইতে কোন তাড়াতাড়ি সভাপতি নাইলে ওয়াজ জমিনি মিয়া। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, সভাপতি চকবাজার জরি সমিতি জনাব আলহাজ সুলতান শাহ আছে। আজকের মাহফিলের বিশেষ অতিথি মোল্লা ফারুক সাহেব, নুরুদ্দিন সাহেব, আলম সাহেব, মিলন ঢালি, বরকতুল্লাহ, মুক্তার মেম্বার, মানিক সাহেব, জামাল মেম্বার, আলমগীর সাহেব, রানা ভাই সহ আর অন্তত এখানে নাম আছে 50 জন হইব, উপরে হইব 15 3 15 45, আর এখানে আলো আরো আলো 8, ওই 60 জন ধরেন, আর নিচে আছে তাবিজের মতো। এটি বাত এটির মনেতে দোয়া দিলাম আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল আমার আগে যারা ওয়াজ করেছেন মুফতি মনির ইসলাম শরিয়তপুরি, মুফতি সামিউল ইসলাম, জুনায়েতুল হাবিব, হামিদুল ইসলাম নাফিস, মুফতি আলাউদ্দিন, আমিনুল ইসলাম সহ আজকের মাহফিলের যিনি সৌজন্য নুরুদ্দিন সাহেব, জর্দা কোম্পানি, যেটা হুজুরগো লাগে একসাথে বলেন তো, এই নামগুলা যাদের এসছে আল্লাহ তাদের সবাইকে কবুল করেন। আমি নাচতে করলে আপনারটাও কবুল হবে না, বেটারটাও কবুল হবে না। জোরে কম জানো দোনোটা কবুল হয়। এখন যদি কান আল্লাহ এক কানে শোনে আর এক কানে শোনে না, আমি এত জোরে কমু কেন নাকি?
আল্লাহ আস্তে কইলে শোনে, জোরে কইলে শোনে। কিন্তু জোরে বললে আল্লাহ দেখে যে আমার বান্দার শরীরে যখন একটু পিনি করছে, সারা সপ্তাহে এত জোরে কয় না, যখন কইছে যা মাফ করে দিলাম। একসাথে বলেন তো, সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়। বিড়ি খাওয়া হালাল না হারাম? খাইতে খুব টেস্ট, আরাম রে। কি শীত পড়ছে গো, অর্ধেক খাই আর একজনে দেখায় দে শরীরে একটু চ্যাঙ্গা করে লইব, আমার যে শীত পড়ছে। একজন অর্ধেক খায় আর একজন অর্ধেক টানে। এমন আল্লাহর ওলি আছে না নাই ভাই? একজন অর্ধেক আপেল খাইয়া দিলে মগায় খায় না। বিড়ি লাস্টের যে ভীষণে ডুক আছে না, ওই ডুক দিলেও খায়। কথা কর না কেন? কি স্বাদের জিনিস এটা। খাওয়ার সময় যদি আল্লাহ নাম না করেন তাহলে কেমন হলে না? ওটা খাওয়া জায়েজ নাই ইনশাল্লাহ বলেন। যদি এটা খাওয়া জায়েজ থাকতো তাহলে আমি ইলিয়াস রহমান যদি টাইনে আর শীত একটু কমাইয়া উঠতাম স্টেজে। আমার পিছনে যেগুলো আমার একরাম বয়ে রয়েছে, আপনার মসজিদের ইমাম বিড়ি খায়, যদি কোন দেখিনি বাথরুমে টানতেও পারে শীতের দিন, তাহলে তার কিছু করার নাই। এই যে দুলাভাইয়ের পোলারা বোয়া নয়, যা বিরিয়ানির সময় খারাই থাকতে পারবি না, বোয়া এখন বেলে বিরিয়ানি পাবি নলে পাবি না। এই বেটা ওখানে যা, ওই মাথা যা। ভলান্টিয়াররা কই? ধাক্কাই সরানিরি। আলহামদুলিল্লাহ বলেন, বলেন তো আল্লাহু আকবার। সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহরে দুইটা হাত উঁচা করেন তো দেখি। দেন, ডাক দেন, জোরে একটা ডাক দেন। দেন জোরে একটা ডাক দেন, দেন ডাক দেন, জোরে ডাক দেন, জোরে 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 জোরে। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, না জানিয়া করছি গুনাহ জমিনে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন। তাহলে বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আপনার আলহামদুলিল্লাহর দাম আছে না নাই? সুবহানাল্লাহর দাম আছে নাই? আল্লাহু আকবারের দাম আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম খারকানি রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছে এইভাবে, সুবহানাল্লাহর কত দাম। আমরা তো সুবহানাল্লাহ হেলায় খেলায় কোনো সময় মুখ দিয়ে নেই না। আমরা ফাসার খাইলেও অন্য কিছুকে ডাক দেয়, এই ইকো অফ থাকবে, একবারে অফ। আল্লাহ ইমাম খারকানি রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর এক ওলি কবরস্থানের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যায়। এটা তো আমার দিল না, আর এই পিছনের হুজুর গো দিল না। ইমাম খারকানি এমন একজন ওলি ছিলেন, সুবহানাল্লাহ বিহামদি। সে রাস্তা দিয়ে হাইটে গেলে পাহাড়ে তারে সালাম দিত। সুবহানাল্লাহ বাইতে যে কইেন, এখানে কইলি তো লস হইব। এই আল্লাহর ওলি এমন অলির অলি, গাঞ্জা খাওয়া অলি না। বাংলাদেশে এমন অলিও আছে, হে গাঞ্জা ছাড়া হের পায়খানায় ক্লিয়ার হয় না। কথা কন না গে? এর কাছে মুড়ি দইতে গেলে প্রথম সবক দেয়, সিদ্ধি খাইতে পারোস? না বাবা, কত মুড়ি দিস না। এমন অলির অলি রাস্তা দিয়ে গেলে গাছে সালাম দিতে। আরে কত বড় আল্লাহর ওলি। আজকে কবরে পাশ দিয়ে যায়, কবরের ভিতর কি হইতেছে আল্লাহর ওলি দেখতেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলি দেখে মিশরের একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে ইমাম খারকানি। হঠাৎ করে দেখে কবরের ভিতরে 7 বছরের একটা বাচ্চা কোরআন শরীফ পড়তেছে বয়ে বয়ে। ওই চোখ আপনার আমার নাই রে বাবা, ওই চোখটা খুব দামি চোখ। ওই চোখটা সবাই বানাইতে পারে না। আমি গুনাহগারের দ্বারা সম্ভব না, আপনার দ্বারাও সম্ভব না, তবে চেষ্টা করলে পারবেন। ঠিক না বেটি? জোরে কন। আপনাকে মন খারাপ নেই? কেমন কেমন যেন বাপ সব মনে হয়। বিরিয়ানি আছে দেখলাম, ডেক কে ডেক, বাপ রে বাপ। মারবেন কেসকে 3 দিনের মায়ের 1 দিন মারবেন আজকে, কিন্তু পোটলা একটা একসাথে একসাথে। জীবন যা কার থাক, পৃথিবীর কারো কাছে ইমানকে বিক্রি করা যাবে না।
ঠিক না বেঠিক? মুসলমান জীবন দেয়, ইমান দেয় না। এটা হলো মুসলমানের সবচেয়ে বড় চরিত্র, ঠিক না? ফিলিস্তিনের মা বোনরা সকালবেলা তার বাচ্চারে দুধ খাওয়ায় নিয়ত করে কি জানেন? বড় হইয়া ইসরায়েলে কুত্তা মারা মারবি। আর এই নিয়ত আসিবি দেয়। দেখেন এখন হামাসের আক্রমণে এই 2 মাস এমন মার খাইছে ওই বিজর মারা। এখন মাস্ক পরা যদিও ফিলিস্তিনে কেউ দেখে ওরা ভাগ্যে জায়গা বইতে, কারণ ফিলিস্তিনি সৈন্যরা তো মুখ বান্ধা থাকে, ওদের মুখ বান্ধা। কোন মহিলা বোরকা পরলে ওরা ভয় পায়, দৌড়ে বাবাই যে বুঝে আমাকে ঠুসঠাস করে মেরে দেয়। কারণ কি জানেন? এদের অন্তরে আছে আমার মওলার ভয়। কার ভয়? মৃত্যুর ভয় এরা করে না, করে কার ভয়? জোরে কন, আরো জোরে। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলাইয়া মওলার কাছে একটা দরখাস্ত দিবেন। ইমাম খারকানি কবরস্থানের পাশ দিয়ে যায় আর বলে, কবর রে, কত মানুষ এই কবরে ঘুমায় আছে, আমিও ঘুমাইয়া থাকবো। কিবা হবে সঙ্গে আমার কবরে, কিবা হবে সঙ্গে আমার মরণ। বাসন্ডে আল্লাহর কুতুব কবরের পাশ দিয়ে যায় আর চিন্তা করে এই কবরে আমিও তো থাকবো, কিন্তু এই কবরের মধ্যে 7 বছরের বাচ্চা কোরআন শরীফ পড়ে, তথ্য জানতে হবে এই বাচ্চাটা কার। আল্লাহর কুতুব মুরাকাবায় বসলেন, বাচ্চাটার সাথে কথা বলতেছে। জোরে 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 জোরে। এ মিডিয়ার বুজুর্গরা ব, তোকে যন্ত্রণায় মইরেও শান্তি পাবো না, তোরা ওই আজরাইলের ডাও ফটো করবে। আমি বুঝছি, আমি মনে হয় মরার সময় ক্যামেরা ধরে থাকবো যে আদি কেমনে মরে এটা সারবো পয়সা কামানোর লাগে। কথা কন না কে? যে আদি যদি গাল আগ করে মরে তোর কবে দেখো যে আদি আগ করে মরছে, কি যে টাকা কামাবে। আমি মরার স্বভাব এগো যন্ত্রণায় এই দেশ ছেড়ে জামুকে দেখেন, খুব তাড়াতাড়ি জামুকে এক দেশে। আল্লাহ হেফাজত করেন, জোরগান আমিন। আরো জোরে কর। এরপরে বহে নাই দাও, কই বহে না, হে কয় আমিন। ঠিকই আছে, তোরটাই ঠিক আছে রে ভাই। আল্লাহ তো আল্লাহর ওলি বলতেছে কবরের মধ্যে কে কোরআন শরীফ পড়ে একটু এলকার মাধ্যমে, ইলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে কথা কইতেছে। হে তুমি আর আমি যদি এখান থেকে আমেরিকায় 1 মিনিটে কথা বলতে পারি, আল্লাহ ওয়ালারা কি কবরে কথা কইতে পারে না? এ মোবাইলে যে কথা কই হ্যান থেকে আমেরিকায় যাইতে লাগে 24 থেকে 36 ঘন্টা। আর যদি ট্রানজিট বিমান হয় তাহলে 3 দিনও লাগতে পারে। এই মুসলমানের বলা 3 দিন, যদি 3 দিনের রাস্তা যদি 1 মিনিটে কথা কন যায়, তেল নাই, মোবিল নাই, তার নাই, যোগাযোগ নাই, চাপ দিলেই কথা কন যায়। এইটারে মনে করেন আর একটা কাশবো। কথা কন না কে? এক মগায় আর এক মগির লগে সেটিং করে, সেটিং করতে যে মনে হয় কাশ বইতেছে লিখতে লিখতে। কথা কন না কে? লিখতে লিখতে মনে হয় বুঝে আমার চোখের সামনে। হ্যাঁ, আল্লাহ ওয়ালারা যখন কথা কয় কবরের কোন ওয়ালাদের সাথে, তখন মনে হচ্ছে তার সাথে বুঝি ডাইরেক্ট যোগাযোগ হয়ে গেছে ফিল্মের মতো। তা আল্লাহ ওয়ালাদের খেলা এটা তো আমি ইলিয়াস রহমান জিহাদি গুনাহগার অন্তর না। বেসন্ডে আল্লাহর ইমাম খারকানি কথা বলতেছে, বাবা রে তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তোমার বাবার নাম কি? আব্দুল করিম। তোমার মার নাম সোমাইয়া। ভাই বোনার আছে? না, আমি আমার বাপের প্রথম সন্তান। তুমি কবরে কোরআন শরীফ পড়তেছো? ছোট্ট বাচ্চাটা বলে কোরআন শরীফ পড়ছে, এটা কোনো আশ্চর্যের না। আপনি যে আমার কোরআন শরীফ পড়া দেখে সুবহানাল্লাহ কইছেন, এটা আশ্চর্যের। কারণটা কি? আপনি একটা কথা কন, আমার সাথে কথা শুরু করার আগে একটা কথাকে প্রস্তাবটা শুনে নেন কি? আপনি সুবহানাল্লাহ আমারে দিয়ে দেন, আর আমি কিয়ামত পর্যন্ত যত কোরআন শরীফ পড়বো আপনার নামে আমি বকশিশ করে দেব।
আল্লাহ সুবহানাল্লাহ। এর পরে যারা আসতে কয় বাড়ি ঘর চিনো আল্লাহ, যাওয়ার আগে বেড়ারে সিফের মধ্যে ফেলাইয়া ফেরেস্তা দিয়ে বন্ধুরে কেন দিবা। এই মুসলমান যখন সুবহানাল্লাহ বলে তামলাহুল মিজান বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, মিজানের পালা তো ওজন হই, আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে নেকের দ্বারা ভরপুর হয়ে যায়। এইটারে কি খোলন যায় না? এই মাইকেল্লা দুলা ভাই একটু খুলে দিত ভাই, এটা হাতে লাগে, কতবার চেষ্টা করতেছে খোলার লেগে পারি না। এমন বান্দা বানছে মালিক দারোগার মতো বাইন্দা দিয়েছে। আল্লাহ আমাদের মাফ করে দেন, দরকার আমিন, আরো দরকার আমিন। মন খারাপ থাকবে, আমি তারপর ওয়াজ করব। আল্লাহ তাড়াতাড়ি করতো দিক চাইছে পারো। এই আল্লাহওয়ালারা কি কবরে কথা কইতে পারে না? পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আল্লাহওয়ালাদের অনেক, কুকুরের সাথে কথা কয় আল্লাহওয়ালারা, কুকুরের সাথে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কুকুরের সাথে ডেইলি কথা কইতো। কুকুর খালে আসিফ বেটা বাইর কইতে কইতে জুনায়েদ একটু দাঁড়াও না, কে কথা আছে তোর লাগে। আবার কি কথা কম? আরে আজকে অনেক একটা জরুরি কথা আছে। কয় কি? আজকে এক বড় লোকের বাসায় গেছিলাম, বিরিয়ানি, সে বদমাইশটা বিরিয়ানির আড্ডি সহ খাই লাইছে, আমাগুলো কিছু তুই নাই। চিন্তা করছেন? বিরিয়ানির আড্ডি সহ খাই লাইছে, এটা কুত্তা এর কাছে নালিশ দেয়। কি আল্লাহর অলির অলি। জুনায়েদ বাগদাদী করেন কি তোর বিরিয়ানি কিনে খাওয়ামু? কই লেগে দি তোমার কাছে কইতেছে আমার এক প্যাকেট বিরিয়ানি কিনে দাও। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী পকেটের তার টাকা বাইর করে কুত্তার সামনে বিরিয়ানি প্যাকেটটা কিনে দিয়ে কয় আরামে খামির চাইছে দেখি। জুনায়েদ বাগদাদী এক মুরিদা ছিল আব্দুর রহমান উন্দুলুসি, সামনে দাঁড়াকে ওস্তাদ, তো কুত্তা কি কইলো আর বিরিয়ানি কিনে এনে দিল। জানো ওর অনেকদিন খিদা, বড় লোকের বাড়ি গেছিল দাওয়াত খাইতে, হে বলে আড্ডি সহ খাইলে যে বিরিয়ানি। সাথে সাথে আব্দুর রহমান উন্দুলুসি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, আপনি তো হাসলেন। আব্দুর রহমান উন্দুলুসি ওনার শায়েখ, ওনার শাগরিদ বলে আল্লাহ তারে কি বানাইছে যে কুকুরের ভাষা জুনায়েদ বাগদাদী শুনে ফেলছে। কুকুরের ব্যথা বুঝা বিরিয়ানি কিনে দিতেছে, আর আমি ইলিয়াসুর রহমান জাহাদি। আরে আল্লাহ, কুত্তায় কি কয় তা বোঝা তো দূরের কথা, মানুষের কি কয় তাও বুঝি কথা বল না। বাজান তারা কান্ডারে কিভাবে ধার দিছে রে মাওলার কুদরতি পানি দিয়া। বাজান রে জুনায়েদ বাগদাদীর কাছে আর একদিন কুকুর দাঁড়ায় কয়, কুকুর দাঁড়ায় কয় জুনায়েদ রে কই যাও? কয় তুই দেহস না আমি ওয়াজ করতে যাই, আজকে আমার ওয়াজ আছে বাগদাদের অমন গ্রামে, তুই জানোস না? রহমাতপুর পরানপুর থানা রহমাতপুর গ্রামে আমার ওয়াজ আছে, তুই জানোস না? আমি করতে জানবো, আমার কি পোস্টার দেছো নি? তুমি দেশো মানুষ নামে কুত্তারে দাওয়াত আমার দেছো নি? আমি শুনলাম তুমি যাইতেছো তাই খারাই দিছি। এটা আমার বাপের বানানোর কথা না। তাজকিরাতুল আউলিয়ার ভিতরে ইমাম ভালো একজন বুজুর্গ লেখছে, বাজে কিতাবের মুসান্নিফ না, ভালো একজন বুজুর্গ লেখছে। বুজুর্গ লেখে জুনায়েদ বাগদাদী কুত্তারে কয় তোর কি লিফলেট লাগলে ক, আমি দাওয়াত দিলাম, তুই যাবি আমার লগে? কয় না, এটা কথা শুনে যান, তারপরে যান, যা মনে চাই হেনে যান। কয় কি এখন দিলে নরম করবেন? কয় আজকে একটা দামি কথা লই আইছিলাম, তোমার পছন্দ হবে কিনা জানি না জুনায়েদ। কয় কি হইছে? তুমি ভালো না আমি ভালো। বুঝছি আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আহেন বিরিয়ানি হয়ে গেছে মানে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালিমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির। তুমি একটা আওয়াজ দিতে পারলেন না সুবহানাল্লাহ কইয়া? এখন না আমি আবার কই দেখি। এই জুনায়েদ বাগদাদী বলে, কি বললি তুই? আমি দামি আল্লাহর কাছে না, তুমি আল্লাহর কাছে দামি। কুত্তায় কয়, কুত্তায় যারা আসলে স্পেশাল খাবার হলো পায়খানা, এইটা হলো কুত্তার জাতীয় খাবার। সেই জিহ্বা দিয়ে জুনায়েদ রে জিগায়, তুমি মাওলার কাছে দামি না আমি দামি? ওয়াজে তো যাইতেছো জুনায়েদ, প্রশ্নের উত্তরটা দিয়ে যাও। জুনায়েদ বাগদাদী কয় উত্তর এখন দিতে পারবো না রে, তোরে দিমু আমি মরার পরে। কুত্তা এখন কি উত্তর দেয় দেখেন, সালে মুকদ্দারে জবাব দিয়ে বলে, ওই পন্থা আমি বাঁচবো না তুমি বাঁচবো কেমনে বুঝলা?
জুনাইদ বাগদাদি বলে, ইনশাল্লাহ যদি আমি তোর আগে মরে যাই, আমার পালকির কাছে দাঁড়াইয়া কান্ডা লাগাই শুনে দেখিস, সেদিন বলবো আমি দামি না তুই দামি। অথবা তোর আগে যদি আমি মরে যাই, অথবা তুই আমার আগে মরে যাস, তোর জাতীয় ভাই আর এক কুত্তার কাছে নসিহত করে যাবি যে মরার পরে জুনাইদরে জিজ্ঞেস করবি সে দামি না আমরা কুত্তারা দামি। শুনছেন আল্লাহর ওলি কি কয়? যে তুই যদি মরে যাওয়ার ভাব হয়ে যায়, তুই আর একজনের কাছে ওসিয়তটা করে যাবি, তোর জাতীয় ভাই যারা আছে, তোর মুরিদ যেগুলো আছে, কুত্তার মুরিদ আছে না, মোল্লাবাড়ি কুত্তা, শেখবাড়ি কুত্তা দেখলে মনে হয় যা, কিন্তু যা, আমরা এখানে 1 ডজন আছি কিন্তু যা, আমরা এই খাওয়ান পাই না, তুই আবার আইলি করতে যা। ও আবার তোর ভাব ধরছি, আমাকে দেশে 1 সপ্তাহ বিয়ে হয় না, না কয়ে হয়ে রয়েছি, দুল্লা বাইলা গোস একটু চান্স দে দেয় না। এটা কি জানি কইতে চায়, অগ ভাষা ওরা বুঝে, এক ভাই আর এক ভাই ওয়াজ করে বুঝায়, কথা কর না কেন? ঠিক জুনাইদ বাগদাদি তাই বলতেছে, যদি আমার আগে তুই মারা যাস, যাওয়ার আগে তুই ওয়াজ করে বলে যাবি যে আমি দামি না জুনাইদ দামি, এটা তুই বলবি। আল্লাহর কুদরত বোঝা যায় না বাপ, এখন চোখের পানি ফেলবেন। আল্লাহর কুতুবের হায়াতে জিন্দেগি শেষ, মৃত্যুর পালকি বাড়ির সামনে হাজির, যেরকম মারহাবা। এই বসেন, মেম্বার সব বসেন। হ্যাঁ, আল্লাহর কুতুব জীবনের শেষ পালকি, যেই পালকিতে উঠলে আর কোনোদিন কোনো মানুষ আর মানুষ বলে ডাকে না, কি বলে ডাকে? লাশ। মরহুমের জানাজা বলে, বলে না অমুক সাহেবের জানাজা, মরহুমের জানাজা বলে, তাই না? লাশের জানাজা হবে তাই বলে। জুনাইদ বাগদাদিকে যখন এইভাবে বাজান আমার দিকে তাকান, কাফনটা পড়াইয়া, লাশ কিন্তু বানাইলেছে দেন, ভিতরে কিচ্ছু নাই, এইটা পা এইটা মাথা। জুনাইদ বাগদাদিকে যখন এইভাবে লাশ বানাইয়া লক্ষ লক্ষ মুরিদরা জানাজার জন্য অপেক্ষা করতেছে বাজার, ঠিক ওই একই কুকুর সামনে দাঁড়াইয়া জুনাইদের সামনে গেছি। জুনাইদ বাগদাদি মৃত্যুর আগে তার মুরিদদেরকে বলে গেছে, কুকুর কোনো বাড়ির সামনে গেলে ফেরেশতা যায় না, কিন্তু আমার মৃত্যুর পরে যদি কোনো কুকুর সহপাঠী আমার কাফনের কাছে যায়, ওরে বাধা দিও না। সে যে রঙের কুত্তা হোক, আমার সাথে কথা বলবে ও। আপনাদের জানা উলামা একরাম জানেন, যখন জুনাইদের কাফনের কাপড় পড়াইয়া জীবনের শেষ বিদায়, বাবা জান এই কাপড়টা তুমিও পড়বা আমিও পড়ব, এই কাপড়টা পরার সঙ্গে সঙ্গে তোমার ছোট্ট নাতিটা যায় ডাক দেবে, নানু ভাই তুমি কেন শুয়ে আছো গো নানু ভাই। ফেসবুকে একটা লাশের ইতিহাস তোমরা ভাইরাল দেখছো যুবকরা, মাত্র 9 বছরের একটা মেয়ে তার বাবার লাশের কাছে যে বলে, আব্বা তুমি এইভাবে ঘুমাইয়াছো, আব্বা গো তুমি এইভাবে পড়ে আসো কেন বাবা। বাবার মতো এই জাগাতে, বাবার মতো এই জাগাতে বান্ধব কেহ নাই, মৌলা তুমি মাফ করে দাও জানম দুঃখ মেয়া। বেজান এই মাজলিসের মধ্যে কার মা নাই কার বাবা নাই জানি না, এই দুনিয়ায় বাবার মতো বড় বন্ধু কেউ নাই রে বাবা।
এই দুনিয়ায় বাবার মতো এত বড় বন্ধু কই পাইবা। গ্রামগঞ্জে যাদের বাড়ি, এই শীতের মৌসুমে বাবা তোমারে আমারে হাঁটা শিখাইতে যায় কত আষাঢ় খাইছো বাবা। যখনই উঠানে ছেড়ে দিছে বাবা তুমি একটু হাঁটো, আসো আসো এদিকে আসো। বাবার দিকে যাইতে যাইয়া দাঁড়িম করে পড়ে গেছো বাজান, তুমি পড়ে ব্যথা পাইছো, তোমার ব্যথা পাওয়ার আগে বাবা আগে ব্যথা পাইছে। যখনই তুমি আষাঢ় খাইয়া পড়ে গেছো একটা দৌড় দিয়া বাবা বুকের মধ্যে নিয়ে কয় জাদুরে ব্যথা পাইছো। তোমার ওই বাবা কিন্তু অন্ধকার কবরে ঘুমাই রয়েছে। আল্লাহ দেখো এই মজমার মধ্যে যাদের মা নাই বাবা নাই, যেই যুবকগুলো এখন মায়ের কথা বাবার কথা মনে করে কাঁদবে, এদের সন্তানগুলাকে তুমি নেককার বানায় দিবা মালিক। জুনায়েদ বাগদাদি মুরিদকে তো আগেই নসিহত করা, কোনো কুকুর মৃত্যুর পরে আমার কাছে আসলে তাকে বাধা দিবা না, মাইট দিবা না। আসছে কুকুর, জুনায়েদ বাগদাদির কাফনের কাপড় লড়তাছে, মারহাবা বললেন না? এটা কি তোমার আমার মতো জোট গিয়া মোট গিয়া মোসাল্লা গাঞ্জা টাননেওয়ালা মুড়ি পুবির? সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহু আকবার বললেন না? জুনায়েদ বাগদাদি উলামা একরাম জানেন তার শুরু জীবনটা ছিল জানোয়ারের চাইতে খারাপ। জুনায়েদ বাগদাদি বাগদাদ শহর ইরাকের জমিনে তার মতো কুস্তিবিদ কেউ ছিল না। জুনায়েদ বাগদাদির একটা ঘুষির ওজন আছিল 8 মণ। 8 মণ পাথর দিয়ে সেই ওয়ালে ঘুষি দিলে ওয়াল ফাটতো, জুনায়েদ ঘুষি দিয়ে সেই ওয়াল ফাটাইতো। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যায় কইও। এত ক্ষমতা ছিল জুনায়েদের হাতে। জুনায়েদকে ঠগাবার মতো মানুষ ইরাকের জমিনে কেন, তদনন্তীন কালে মধ্যপ্রাচ্যে কেউ ছিল না। জুনায়েদের সাথে প্রতি বছর কুস্তি লাগতো। দেখুন না পৃথিবীতে কিন্তু একজন কুস্তিবিদ আছে, মিস্টার রক আছে না? ওই যে তোমার গেঞ্জির উপর থাকে কুত্তার মতো একটা চেহারা, এই মিস্টার রক আর হক বেটা জুনায়েদ বাগদাদির এক আঙ্গুলের লগে এগুলা কিচ্ছু না। হ্যাঁ, যে জুনায়েদ লাগে কুত্তায় কথা কয়। রেডি রেডি সুবহানাল্লাহ। এখন এমন জোরে কইবেন যে আপনার জীবনে কোনো ওয়াজিব এত জোরে কর নাই। রেডি? এই জুনায়েদ বাগদাদির সাথে কুস্তির প্রতিযোগিতা হবে আগামীকাল। টা দেশের থেকে প্রার্থীরা আসছে জুনায়েদের সাথে কালকে কুস্তি লাগবে। তুমি আর আমি জীবনে কি গুনাহ করছি, কয়টা টাহার গাঞ্জা ফুটনা টানছো রে বেটা, কয় গেলান মদ খাইছো। জুনায়েদ প্রতিদিন মদ দিয়ে গোসল করতো। সে জুনায়েদ যদি আল্লাহর ওলি হইতে পারে, কুকুরের কথা শুনতে পারে, তুমি আল্লাহর ওলি পারবা না কে? দেখে 61 জন প্রতিযোগী আমার সাথে আজকে কুস্তি লাগবে বাগদাদের সালমান পার্কের গ্যালারিতে। হঠাৎ করে দেখে একজন এমন প্রার্থী তার পুরা বডির মধ্যে 41 কেজি গোস্ত, পুরা বডিতে ওজন 41 কেজি। হালাকে জুনায়েদের 2 রানের মধ্যে যে গোশ আছে, ওই লোকটার পুরা বডিতে ওই গোশ নাই। জুনায়েদ বাগদাদি জিজ্ঞেস করে তোমার নাম কি? কয় আমার নাম আব্দুল্লাহ। সাথে আর কিছু নাই? কয় আসার একটা পদবী আব্দুল্লাহ কুরাইশি, আমি কুরাইশ বংশের মানুষ। জুনায়েদ বাগদাদি তার জীবনীতে লেখেন আমার জীবনের প্রথম পীর এই আব্দুল্লাহ কুরাইশি। এ ভাই এ কই যাও? এদিকে হুন, এদিকে আয়, তোমার কন্ট্রোলিং পরে তো কম তো হেনাইছো কি তুমি? আধা ঘন্টা ওয়াজ শোনার আগে এক আঙ্গুল দেখাইলাম, আর কি দেখাইলা তুমি? আমি তো বুঝছি কি দেখাইছো, সিস্টেম নাই ওটার। ওখানে বয়ে থাকো, উঠবা না খবরদার। বিরিয়ানি দেয়া পর্যন্ত বয়ে থাকবো, উঠবা ওহিনী মোতাই তুমি কয়ে দিছি একবারে। বারটা চিনতে ভুল করছো, বাড়ির মুরগি ডাইলে সমান না, আমি সেই যে দিই না।
ঠেলা আছে আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে। এই ডেটটা আশিকুর রহমান হাফেজ আশিক করেন একটা মাদ্রাসা আল মদিনা কি জানি নূরে মদিনা না আন্নুর মাদ্রাসার প্রিন্সিপাল, খুব বন্ধু মানুষ, অনেক ঘুরে ঘুরে এই ডেটটা আমার ভাই গাইনা দিছে, আমার দাওয়াত দিছে। ভাই জানি কই আল্লাহ, অনেক ব্যস্ত, খুব ভালো মানুষ। কথায় পড়ে গেলাম, প্রেমে পড়ে দাওয়াতটা দিয়ে দিলাম। তাহলে আমাকে মতো বক্তার শুক্রবারের দাওয়াত পাওয়া এত সহজ? সুবহানাল্লাহ। তাকাও এরা বেটা, তাকাও এইদিকে। হারুন রশিদ চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বাবাজি আমি আজ থেকে আপনার মুরিদ, আপনি আমার পীর। আপনি আমার চোখের পানি ফেলাই দিয়েছেন, কারণ এই সম্পদ আমার নাই, সম্পদ আমার মওলার দেয়া। আমি দিতে দিতে দুনিয়া দিয়ে দিল, আমারটা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমার মওলা একবার সুবহানাল্লাহ বললে দুনিয়া ভরে যাবে। যতবার বলবে দুনিয়া ভরে যাবে, যতবার বলবে দুনিয়া ভরে যাবে, যতবার বলবে দুনিয়া ভরে যাবে, যতবার বলবে দুনিয়া ভরে যাবে। আমার মওলার ভান্ডার শেষ হবে না। এই জুনাইদ বাগদাদি জিজ্ঞেস করে, এই তোমার নাম আব্দুল্লাহ কুরাইশি, তুমি আইসো আমার লগে কুস্তি লাগতে, তুমি আমার চিনো? হ্যাঁ রে ভাই, তোমার চিনতে আহি নাই, আমি কুস্তি লাগতে আইছি। আরে তোমার মতো পাতলা খানা আমার লগে কুস্তি লাগবে বেটা? একটা ঘুষি 8.5 মণ ওজন, এক ঘুষি দেব তোর গিলু আর মাথা এক জায়গায় দেব। জুনাইদ রে, তাহলে একটা কোরআনের আয়াত পড়ি, এবার কানবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এই জুনাইদ ক্ষমতা বেশি বাহাদুরি দেখাইস না, ক্ষমতা আইজ আছে কাইল নাই, ঠিক না বে ঠিক? আরো জোরে, আরো জোরে। চাষি মন চাষ ইলেকশনের 4 দিন আগে কইছে যারা ঠকবে তাকে আমি দাওয়াত দিয়ে খাওয়াবো। হে 100% বুঝা লইছে যে আমি ঠকবো না। কথা কর না কে? হে বুঝছে আমি ঠকবো না, যারা ঠকবে আগে দাওয়াত দিয়ে খাওয়াবো। কালকে আবার কইতেছে কয় ভোট বেশি হওয়ার কারণ আছে, মনে হয় মরা মানুষের দাও দেওয়া হয়েছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শুধু আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ। এই আল্লাহ আছে না, যার বাদশাহী ধরে রাখার জন্য কোনো ভোট লাগে না, উনি অল ইন অল। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। উনি এমনই একজন বাদশা, ওনার কোনো ভোট লাগে না, উনি নিজেই অল ইন অল। কথা বলেন না কেন? উনি কেউ ধরে আসার দেয়, কেউ ধরে কোলে লয়, ঠিক না বেটি? জোরে কন। এই ইসরাইল বেজরমা কুত্তা, তুই ভাবতেছস মুসলমানদেরকে শেষ করে দেবে ফিলিস্তিনের, একটা পশম সোজা করতে পারবি না। ঠিক যাবে ঠিক। দীপ্তকন্ডা রাস্তা মুসলমানের সন্তান, আজকে 12ই জানুয়ারি আওয়াজ দিয়ে দেখায় দাও। আজকে কেরানীগঞ্জের জমিনে ফিলিস্তিন যতই চেষ্টা করুক ধ্বংস করার জন্য, ইসরায়েলি কুত্তা বাহিনী কোনদিন পারে নাই, পারবে না, ইনশাআল্লাহ পারে নাই, পারবে না। এই যে নারাই তাকবীর দিয়েছেন না, ভাল লাগছে, গরম হইবে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো নারাই তাকবীর, ঠিক না? ঠিক জোরে বলতে হবে। মুসলমান এমন একটা জাতি, পৃথিবীর কোন বেঈমানের সামনে মাথা নত করে না। তুই পরে ক, এইবার তো শেষ হয়ে গেছে। তাকাও এইদিকে। বাদশা
আবি আব্দুল্লাহ হাসানের সামনে জুনাইদ বাগদাদি যখন বলেছে, এই তুমি কি পারবা জুনাইদের সাথে? সঙ্গে সঙ্গে বলে, আল্লাহ যদি সর্বময় ক্ষমতার মালিক হয়, উনি যদি সাহায্য করে, জুনাইদের পোল্টি মারা আমার দ্বারা কোনো ব্যাপারই না। কষ্ট হইতেছে? টাকা নেই দিকে মেম্বারের জন্য অল্প সময়ের জন্য ছেড়ে দিব। রাখ বেটা, তো দেবার দিকে তাকাও। জুনাইদ বাগদাদি বলতেছে, ঠিক আছে তুমি আগে হিট করবা না আমি আগে হিট করব? পরিচয়টাকে শোনো, আমার নাম কি? নাম কি? আবি আব্দুল্লাহ, আব্দুল্লাহ কোরাইশি। তোমার নাম জুনাইদ বাগদাদি। আমার ছোট্ট আর একটা পরিচয় আছে, আনা হাব্বা কওমি ফাকাদ আহাব্বানি। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি আমার কওমের মানুষকে ভালোবাসবে সে আমি নবীরে ভালোবাসলো। আমি কিন্তু নবীর বংশের মানুষ, আমি কুরাইশ বংশের। জুনাইদ বাগদাদি বলে, তুমি আমার নবীর বংশের মানুষ? হ্যাঁ জুনাইদ, তুমি আইছো কেন? আসছে জুনাইদ, আমার নবী বলছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। তোমাদের কাছে যদি কোনো অত অসহায় মিসকিনরা কোনোদিন হাত পাতে, তখন তারে খালি হাতে ফিরাই দিও না। আমি জানি তুমি অনেকবার এই মাঠ থেকে, সালমান পার্কের থেকে তুমি 7 থেকে 8 বার স্বর্ণের মেডেল নিয়ে গেছো, ফার্স্ট প্রাইজ। তুমি যদি, আমি একজন অসহায় মানুষ হওয়ার কারণে, রসুলের বংশের মানুষ হওয়ার কারণে তুমি যদি আমার আজকে জিতাই দিয়া এই টাকাগুলো আমারে দিয়া দাও, আমি সাক্ষ্য দিয়া গেলাম বিশ্বনবী স্বপ্নের ভিতরে তোমার লগে দেখা দিবে। বেজানরিবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন। এই জুনাইদের সাথে কুকুরে কথা কয়। কুস্তির ময়দানে আবি আব্দুল্লাহ কোরাইশি এইভাবে হাতটা উঁচা করে বলে, হ্যাঁ জুনাইদ, আমি কিন্তু খাদিজার বংশের মানুষ। আমি 1 নম্বরে ইতিম, 2 নম্বরে আলেম। মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। নবী বলছে, যারা আলেমকে সম্মান করলো সে আমি নবীর সম্মান করলো। জুনাইদ, আমি আলেম মানুষ, আমি গরিব মানুষ, আমি ইতিম মানুষ, আমার নবীও ছিল ইতিম রে। আবু জেহেল যখন আমার নবীর থাপ্পড় মারতে যাইতো, নবী আমার হাত দুটা উঠায় বলতো, আনা ইতিম, ও চাচা আমার মাইরু নাই, আমি জুনাইদ বাগদাদি বলে, এই কথাগুলো আমার অন্তরে এমন ভাবে এফেক্ট করলো, আমার অন্তরটা ঘামিয়া মমে যেমনে মোমবাতি আগুন পাইলে গলিয়া যায়, আমার পাথরের মতো দিলটা গলিয়া গেল রে দুনিয়ার মানুষ। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সঙ্গে সঙ্গে আমার ইত্তেবাড়া নবীর দিকে চলিয়ে গেল। আমি বললাম, আমি যদি তোমারে জিতায় দেই 1000 দিনার তুমি পাইবাই রাখে, এই টাকাটা পাইলে বলো আমার নবীকে আমার সাথে দেখা দিব। কেরানীগঞ্জের যুবক বাইরে রে, জানোয়ারের মতো জুনাইদ যদি বিশ্ববিখ্যাত ওলি হয়ে যাইতে পারে, তুমি জীবনে কত মদ খাইছো, কত গাঞ্জা খাইছো, তুমি আমার মওলারে ডাক দিয়ে আজকে দেখাই দাও। ও মালিক, তোমার কাছে কোনো জিনিসের অভাব নাই, তুমি একটু রহমতের নজরে মাফ করে দিবা। ইধর পে বন্দা তুমি বাদায়া কেমনে দিবা
মাফ না করি তাড়াইয়া। আল্লাহ দেখো তো কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কত যুবক ফেল ফেল করে কান্দে। আল্লাহ যাদের চোখ ভরা পানি, তুমি তো বলছো পানি দেখলে আর আমি সহ্য করতে পারি না। বান্দা দুনিয়ায় আগুন কোন বাড়িতে লাগলে দমকল বাহিনীর গাড়ি আসতে গেলে হুইসাল মারা, হুইসাল শুনে বোঝা যায় এটা দমকল বাহিনীর গাড়ি। আর জাহান্নামের আগুন হারাম করার জন্য আমার বান্দার কিছু কিছু চোখের পানি আছে। ও যখন কবরে আসতে যায় গো, সমস্ত জাহান্নাম গুলা সিগন্যাল মারতে থাকে, এই যে জাহান্নামের আগুন হারাম করার পানিওয়ালা আসতে আছে গো। আরে জাহান্নামে জ্বালানো যাবে না। যুবক বাইরে, কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে প্রতিদিন মারা যায়, কত ভাই কাজ করতে যেয়ে মারা যায় রে ভাই। হতে পারে আজকে তোমার আমার জীবনের শেষ দিন, চোখের পানি ফেলে এখন মওলারে ডাক দিবা। এই রাত 12টার সময় মওলারে ডাক দিবে একটা। জুনাইদ বাগদাদি বলে তোমারে জিতায় দিলে আমারে তুমি জিতায় দিবা। এ জুনাইদ রে, আমি তোমার হাতের উপরে লেখা দিয়া যাব, আমার এতিম নবী স্বপ্নের ভিতরে তোমারে বাচ্চা বানাই নামা আকরামানি। ও নবী, আপনি বলছেন আলেমকে সম্মান করলে আপনি তারে সম্মান করা হবে। নবী, আমারে সম্মান করছি, এই লোকটা এখন পরাজয় বরণ করবে, আপনি কিন্তু তারে সম্মান বাড়াই দিয়ে যাবেন। কত মসজিদের ইমাম আছে বাবা, সভাপতি 5 পয়সার দাম দেয় না, জানোয়ারের মতো ব্যবহার করে। সভাপতি সকালে চাকরি খায়, বিকেল বেলা সেক্রেটারি জোড়া দেয়। এমন অমানুষ কমিটি আছে না নাই? কমিটির গোষ্ঠী কি নাই? একজন আলেম বানাই দেখছর জীবনে? আল্লাহু আকবার বলতে পারেন না? কষ্ট হইতেছে? 2 মিনিট রাখ, বিরিয়ানি ঠান্ডা হয়ে যেতে যাবে, লাগবো না? আইসো তো ওইটার লোভি, লাগবে না, আমরা জানি। দেখা যাবে এখন কোনটা ওই লোভে আইসে আর কেটার ওয়াজের লোভে আইসে। রেডি? লিল্লাহে তাকবীর। ওই যে বিরিয়ানির লোভে বুঝা লাইছি। যদি বিরিয়ানির লোভ না থাকতো, আল্লাহর লোভ থাকলে ঠিকই তাকবীর জোরে হইতো। রেডি? লিল্লাহে তাকবীর। যারা দাঁড়ায় রয়েছে এরা কোন লোভে? বসো আল্লাহর ওলি, বসো বসো বসো, বড় ওই জায়গা আছে পাশে ভাই, আল্লাহর ওলি বস। আমরা আল্লাহর ওলি আমি জানি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এদেরকে আপনি ওলি বানায় দেন। জুনাইদের মতো একটা জানোয়ারে যদি ওলি বানাই দিতে পারেন, আমার ভাইদেরকে কেন পারবেন না? আল্লাহ দেন না, বানাই দেন। জোর করে আমিন। রেডি? এবার কানবা। আমি রসুলের বংশের মানুষ, লিখে দিয়ে গেলেন হাতের মধ্যে ইন্দিবিন টাইমে। জুনাইদ বাগদাদি বলে, এখন তুমি আমার কেমনে জিতে ভাই? হাজার হাজার মানুষ গ্যালারিতে চাই রয়েছে, আমার লাগে কুস্তি লাগবে তুমি। আর তুমি আমার সাথে এক ফার্স্ট লটারিতে টসে জিতছো, তুমি প্রথম আমার লগে। আরো অন্তত 60 জন প্রার্থী দাঁড়ায় রয়েছে আমার লগে লাগার লাগিয়া কুস্তি, আর তুমি প্রথম, আর তুমি আমার দিলা মুরিদ বানায়া। ঠিক আছে, ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমার 2 ঠ্যাঙের মাঝখান দিয়ে ঠ্যাংটা ভরে দিয়া একটা মসুর দিয়ে জমিনে ফেলাই দাও, আমি অভিনয় করে ভরে যাবো। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কয়েক বাড়িঘর তুমি চিনি, একটা মসুর দিয়ে জমিনে ঘুরে ফেলাই দিবা। জুনাইদ, আবার ফেলতে গেলে যদি তোমার আবার জেতার কথা মনে পড়ে যায়, তাহলে তো আমারও আশা দিবা। তুমি রসুলের বংশের মানুষ না? হ্যাঁ। তুমি আলেম না? হ্যাঁ। যাও যাও, নবী আমার বলছেন আলেমের চেহারার দিক তাকাই ফেলে, সেজন্য আমার চেহারার দিক তাকাই রইল। যাও যাও, টাকা জীবনে বহুত কামাইছি, একজন আলেমের সম্মানের সব বেথা দিয়ে দিলাম। একটা মসুর দিয়ে তারিম করে ফেলাই দিছে। সবাই কয় মানি না, মানবো না, মানি না, মানবো না। ইন্ডিয়া কোনোদিন পাকিস্তান লাগে ঠকতে পারে না, এটা পাতানো খেলা, পাতানো খেলা, পাতানো খেলা। কথা কন না কে? আকাডারা কোনদিন কাটা গলাকে ঠকতে পারে না, ঠকতে পারে না, এটা মানি না।
মানি না, মানবো না, দেন না কি অবস্থা, পাতানো খেলা কয় না। শুধু এই জামানায় না, আজ থেকে 1200 বছর আগেও এই কথা ছিল দাদা ভাই। পাতানো খেলা সবাই কয় মানি না, মানবো না। পাতলা খানের সাথে কোনোদিন মোটা খান ঠকতে পারে না। জুনাইদ বাগদাদিকে আর একটা আসার দে, তারপরে মানবো। একবার দেশে তো ঠিক দে আসার, আর একবার আমারে বাজান রে। এবার যখন আসার দিছে, এবার দিছে আরো জোরে। জুনাইদ বলে আর একবার উষা করে মার, আমারে ঘাড়ের উপর নে, না পারলে তুই কো আমি পাগল হয়ে গেছি নবীর প্রেমে, আমি আমার নবীর দেখতে চাই গো ভাই, তুই বয়, আমি তোর গাড়ি উঠি, আমার একটা আসার দে। 3 বার আসার দিয়া যখন ফেলায় দিয়া হাত উঁচা করে বলে, ও আমি আব্দুল্লাহ হাসান, দেখছেন আপনার মোটা খান রে পাতলা খান কেমনে শেষ করে দিল। যুবক এখন চিল্লাবি আর কানবি, আমার মওলা যদি জুনাইদ রে ওলি বানাই দিতে পারে, তোমারে কেন পারবে না। জুনাইদ বাগদাদি গ্যালারির মানুষগুলা যে কেউ দাড়ি ধরে টান দেয়, কেউ চুল ধরে টান দেয়, নাক ধরে টান দেয়। জুনাইদ পাতানো খেলা কই পাইছো, যে টাকা পাবি তার মনে হয় ডাবল টাকা ঘুষ খাইয়া পরাজয় বরণ করলি। জুনাইদ কোনো কথা বলে না গো। যত মানুষে তার প্রবঞ্চনা দেয়, জুনাইদ মুখ বুঝে সহ্য করে। বাবা হঠাৎ করে জুনাইদ বাসায় গেছে। জুনাইদ বাগদাদির বাবা ডেকে ডেকে জুনাইদের বড় ভাই ডেকে ডেকে বলে, জুনাইদ রে, তুই যদি তোর মতো একজনের কাছে পরাজয় বরণ করতি মেনে নিতাম। স্বাস্থ্য ভাই বলে, তুই আর একজনের সাথে যদি শিয়ানে হইতো মেনে নিতাম। জুনাইদ বাগদাদি কেউ বলেন তখন বিয়ে করে ফেলেছেন, একটা মেয়েও আছে। মেয়েটা কোলের পরে বইয়া বলে, আব্বু তুমি ওই লোকটার সাথে কেমনে পরাজয় বরণ করলা। মেয়েটার গালে চুমা দিয়ে বলে, মা রে, একমাত্র একজনের কারণে সব ভুলে গেছি রে মা। বাবা ওই লোকটাকে তুমি 1000 দিনার পাইতে, সে কি তোমার 1500 দিবে। সঙ্গে সঙ্গে জুনাইদ বলে, মারে কি পাবো সকালবেলা সব তোদের কাছে বলবো। মা কি পাবো, 1000 পাই না 1 কোটি পাই, সকালে বলবো। আমার মন কেন জানো বলে, আমার নবী আমার বাড়ি আসার জন্য পাগল হয়ে গেছে। এ কেরানীগঞ্জের যুবক, আমার মওলারে দেখায়া দেখো। সর্বনার মাটি যখন আল্লাহর পাগলদের খেলা আরম্ভ হয়ে যায়, এই পাগলগুলা লাফালাফি সারা দুনিয়া দেখে গো বাবা। এদের পাগল বলিও না, ছাগল বলিও না, এরা মওলার প্রেমের মাটি খেলা আরম্ভ হয়ে যায়। খেলা যখন আরম্ভ হয়ে যায় গো, তুমিও খেলা আরম্ভ করিয়া দেখাইয়া দাও। মওলা ইশকের মাঠে খেলা খেলতে গেলে তোমারে লাগে গো মওলা। জুনাইদ বাগদাদি মেয়েটার গালে চুমা দিয়া কয়, মারে অপেক্ষা কর, তোর বাবা কি পাইছে সকালে বলবে গো মা। জুনাইদের সাথে কেউ কথা কয় না, কেন ঠকলা বাবা। সবাই জুনাইদের থেকে মুখ ফিরাই নিয়ে গেছে। আমার মওলা বলে, নবীজি সবাই জুনাইদকে প্রবঞ্চনা দেয়, একমাত্র আপনার ভালোবাসায় সব বইলা গেছে। আপনি যান গো নবী যান, জুনাইদের বাড়িতে যান। আল্লাহ দেখো, আলিমুল আমার গাল দেখো। জুনাইদ যদি নবীর দেখে জড়াই ধরতে পারে, জুনাইদের মধ্যে যারা নবীর দেখতে যায়, এদের চোখের পানির খাতিরে নবীর একবার দেখা যায়। আমি দেখতেছি আমার যুবক ভাইরা হাত উঁচা করে লাফ দেয় বিলালের মতো, যায়েদ বিন হারেসের মতো লাফ দেয় গো। যায়েদ যখন তায়েফের মাঠে মার খায় গো বাবা, লাফ দিয়ে নবীর বুকের উপরে পড়িয়া যায়। বারবার বলে, বাবা গো, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে
আমার বাবার গায়ে একটা পাথর লাগতে দিও না। বাজান তাইবের একটা ছেলে যখন বড় একটা লোহার পাথর লোহার একটা রড দিয়া বাড়ি দেয়, জায়েদের মাথাটা ফাটিয়া কাই ধুয়ে বেউসে পড়িয়া যায়। তখন জায়েদ বেউস অবস্থায় বলে, বাবা ও আমি আর তোমারে প্রোটেক্ট দিতে পারলাম না। দেখো কারা গাল দে, মার কথা মনে করে গাল দে, বাবার কথা মনে করে কান্দে। এই যে মাওলানা সানি দুহারি, সেই দুহার থেকে তোমাদের এখানে চলে আসছে আমার কণ্ঠে ওয়াজ করে। বাবা হুবাহু আমার কণ্ঠে মাত্র বাংলাদেশে কয়েকজন বক্তা আছে, তার মধ্যে সানিন দুহারি একজন। ওর বাড়ি কিন্তু দোহারে বাবা। ওর বয়স যখন ৬-৭ বছর, তখন ওদের দোহার জনকে আমি হলের বাজার মাহফিলে যাইতাম। তখন ওর বাবা আমার হাত ধরিয়া সভাপতি হাতটা দেন, এইভাবে সানিনের হাতটা ধরাই দিয়ে বলতো যে আদি সাহেব আবার সানিন যেন আপনার মতো ওয়াজ করতে পারে। আমি ওরে দিয়ে বুঝাই দিয়ে আলেম ভাই এটা ওর বাবার এমন ভাবে কবুল হইছে, আর বাবা যখন বলছে আপনার মতো যেন ওয়াজ করতে পারে, আল্লাহ ওর কণ্ঠটা হুবাহু আমার মতো করে দিতে গো। কারণ আমার কণ্ঠ নকল করা অনেক কঠিন। হাফিজুর রহমান সিদ্দিকের অনেক নাকেল আছে, খালেদ সাইফুল আইবি ভাইয়ের অনেক নাকেল আছে, ইয়াহিয়া মাহমুদের অনেক নাকেল আছে হুবাহু। আমার কণ্ঠ আল্লাহ এমন দিছে, আমার কণ্ঠ সহজে নকল করতে পারে না বাবা। কিন্তু আল্লাহ ওর বাবার দোয়ার খাতির ওই জ্বর বাবা 7 বছর বয়সে বলছিল যে হাদি হুজুর 2006 সালের কথা বলি, ওর বাবা আমার হাত ধরে বলছিল আবার সানিন যেন আপনার মতো ওয়াজ করতে পারে গো। হুবাহু আমার মতো কণ্ঠ আমার মালিক বানায় দিছে। এই জানিনের বাবা এমন দোয়া করতো বাবা, প্রত্যেকটা মাহফিলে আমার যাইতো। এই যে আব্দুর রহিম সহ কত আলেম ওলামা এই মাইজার বসে আছে, শুধু আমার মাওলাকে একটা দু হাত উঁচা করে ডাক দাও গো। চরমনার মাঠের পাগলগুলা যখন মাওলার প্রেমের ইশকের খেলা আরম্ভ হয়ে যায়, যখন আল্লাহর কুতুব বলে জাহান্নামে যখন থাবা মারবে, থাবা মারার সঙ্গে সঙ্গে কলিজাটা বের করে ফেলবে, 99টা সাপ তোমার কলিজাটা টান দিয়ে বের করে ফেল, মগজগুলা গলে গলে পড়িয়া যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে যেমনি জাহান্নাম তাদের চোখের সামনে অনুভব হয়। তুমি যদি নবীর ইশক নিয়ে মাওলার একটা ডাক দিতে পারো রে যুবক, এই কারণে গঞ্জের মাটি, এই বাইতুর রসুল মাটির মসজিদের মাটিটা তোমাদের কাছে সাক্ষী রাইখা গেলাম, এই জমিনের মাটিটা তোমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। দেও আল্লাহ কিছুর একটা ডাক দাও, ডাক দাও। এই ডাক ওই যে একটা পাগল হয়ে গেছে, ডাক দে, ডাক দে যুবক, আল্লাহ কিছুর ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, না জানিয়া করছি আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, যখন আমি আল্লাহ আমাদের মাফ করে দেও না, আল্লাহ দেও দেও। এখানে কত ব্যস্ত মানুষ, কত বড় লোক মানুষ মেম্বার সাহেব সহ বয়ে রয়েছে। আল্লাহ আমি জানি না কার অন্তরে কি দুঃখ, আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। আমরাও তো একদিন কবরে চলিয়া যাব, কে আমার বন্ধু হবে কবরে জানি না। বাজান এখন দেখেন তো এক ফোঁটা চোখের পানি আসে কিনা। উমার উলামা ইকরাম জুনাইদ বাগদাদির মতো অলি হতে পারবেন গো বাজান। ও আমার আলেম ভাইরা, আমি আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলিয়া যাই, আমার আলেম ভাইরা নবীরে দেখে অনেক সহজ গো বাবা। নবীর ইশকের আগুন দিয়া যখন চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়বে, মরার আগে একদিন হলো আমার নবীরে স্বপ্নে দেখতে পারবা গো। আর যারা এতিম তাদের সাথে নবী আগেই দেখা দেয়, কারণ আমার নবী জীবনে কাউরে বাপ বলে ডাকে নাই গো। কত আলেম ভাইরা এতিম আছেন, কত ভাইরা এতিম অবস্থায় বসে আছেন, এতিমদের সাথে নবী তাড়াতাড়ি দেখা দেয় ও। এই যে দেখো কমিটির একটা লোক চোখের পানি ফেলাইয়া চেয়ারে বইয়া বইয়া কান্দে গো, জানি না তার বাবা মা আছে কিনা মালিক। এতিমের চোখে
চোখের পানি কোনোদিন ফিরাইয়া দাও না। আল্লাহ দেখো কমিটির একজন মানুষ কান্দে, কত যুবক এই শীতের মৌসুমে মার হাতের পিঠা খায় গা, আমি ইলিয়াসুর রহমান জিয়াদি খাইতে পারি না মা। কত আলেম বাইরে আছে ছাত্র জীবনে হেফজখানায় কিরাতখানায় যখন পড়তাম, মা বাড়িতে গেলে কত রং বেরঙ্গের পিঠা বানায় দিত মা, কত দুঃখ লয়া মা বিলে যাইব মা। এই যে সভাপতির মাও কত রং বেরঙ্গের পিঠা বানায় দিত, আজকে মাও নাই, শীতের পিঠা কেউ বানায় খাওয়ায় না। কানে ডাকবো মামা বলে, যুবক এখন কানবি। আমি জানি না কার বাড়ি রংপুর, দিনাজপুর, শরীয়তপুর, মাদারীপুর, এই কার বাড়ি কেরানীগঞ্জ, গোপালগঞ্জ, নবাবগঞ্জ, শুধু তোমার চোখের বাড়ি বাউলাই দেখতে যায়। জুনাইদ বাগদাদি যখন বলে, মারে সকালবেলা দেখবো কত টাকা পাইছি, বাজান রে জুনাইদ যখন ঘুমায় গেছে এখন একটা আওয়াজ দিও। ঘুমের ঘরে আমার নবী জুনাইদের বালিশের পাশে বসা। জোরে 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 জোরে, এই যুবক জোরে জোরে জোরে। জুনাইদ গত রাত্রেও ছিল জানোয়ার, আজকে নবীর নূর পাইয়া হয়ে যাবে আনোয়ার। এ যুবক রে, জীবনে কত পোটলা গাঞ্জা হিরোইন খাইছো, এই রাত 12টার সময় তুমি আমার মহলের 11টার সময় দেখাই দিবা। জুনাইদ বাগদাদি যদি অলি হতে পারে, তুমি কেন পারবা না? জুনাইদ বাগদাদি ঘুমের ভিতরে আমার নবীরে জড়াই ধরছে, নবীরে বুকের মধ্যে নিয়ে কয়, নবী আমি তো ঠকে গেছি, আমার কি দিবেন গো? মুফতি আব্দুর রহমান ফকিহ মিল্লাত তার কিতাবে লেখে, আল্লাহর কুতুব চলে গেছে, বসুন্ধরার মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন বাবা, আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে লেখেন, যখন জুনাইদ বলছে আমারে কি দিবেন, নবী আমার বলে, সারা দুনিয়ার মানুষ মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ হয়, আমি নবী কারো কাছে পড়িয়া হাফেজ হই নাই, এলমে লদুনির দ্বারা জানতে হইছি রে জুনাইদ, আমি আমার সিনার মধ্যে থেকে কোরআন তোর মধ্যে পার্সেল করে দিয়ে গেলাম। দুনিয়ায় ফটোকপি যদি আর একটা ফটোকপি হয়, ফটোকপির দ্বারা হাফেজ হইছে দুনিয়া ওলিদের মধ্যে একজন জুনাইদ বাগদাদি। জোরে 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 জোরে। জুনাইদ বাগদাদের বুকি নিয়ে নবী বলে, জুনাইদ রে, তুই আমার আলেমকে সম্মান করছো, আমি নবী মদিনায় থাকতে পারি নাই গো, তুই একজন এতিমরে সম্মান করছো রে জুনাইদ, আমি থাকতে পারি নাই মদিনা। জুনাইদ রে, আমি নবী তোরে জগৎ বিশ্ববিখ্যাত ওলি হিসাবে ঘোষণা দিয়ে গেলাম। এই জুনাইদ বাগদাদি মৃত্যুর পরে মনে আছে, হ্যাঁ, জুনাইদ কোন মাদ্রাসায় পড়িয়া বাবা হাফেজ মৌলানা মুফতি হয় নাই, তার শায়েকের কাছ থেকে পড়িয়া পড়িয়া নবীর কাছ থেকে পাইয়া পাইয়া জুনাইদ বাগদাদি জগৎ বিশ্ববিখ্যাত ওলি। কষ্ট হয়, এবার কানবেন, এবার কানবেন। জুনাইদ বাগদাদি মৃত্যুর পরে কাফনের কাপড়ের কাছে এসে একটা নিকৃষ্ট কুকুর জানোয়ার জুনাইদের লাশের কাছে বলে, জুনাইদ রে, বইলে তো গেল না, তুমি দামি না আমি দামি। জুনাইদ বাগদাদি কাফনের কাপড়ের ভিতর আওয়াজ দিছে, কুকুর রে, আমি আমার মওলার সাথে কথা বলে ঈমান লইয়া আসছে, আমি তোর চাইতে দামি, যদি আমি ঈমান নিয়ে না আসতাম, কুত্তা তোর চাইতে আমি অনেক খারাপ। এ আমার ভাইরা, শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, জুনাইদ বাগদাদি যখন রাত্রে নবীর স্বপ্নে দেখে মার কাছে গেছে, মা গো, ও বা, ও বা, মা আমার নবীর আজকে স্বপ্নে দেখছি। জুনাইদের মা বলে, বাজান রে, আমিও তো দেখছি,
নবী আবারও তোরে হাতে তুলে দিয়া কয় জুনাইদের মা রে, আমি জীবনে কাউরে পেটটা ভরে মা কইয়া ডাইকে শান্তি পাই নাই গো। তুমি তোমার জুনাইদের জন্য যাই নামাজে বসে দোয়া করো, আমি নবী মদিনায় বসে তারে ইলমে লাদুনি পার্সেল করতে থাকি। যুবককে জুনাইদ বাগদাদির কিতাবের মধ্যে দেখবা, জুনাইদ জগৎ বিশ্ববিখ্যাত ওলি হয়েছে দুইজনের কারণে। এক নম্বরে মায়ের দোয়া, দুই নম্বরে বিশ্ব নবীর ভালোবাসা। তো তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, মা বাবার ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসা দিবা? দিবি? দিবি যুবক, দিবি? 30টা সেকেন্ড একটা ওয়াদা দে। অনেক যুবক আছে মায়েরে মাইরা বাড়িতে বাইর করে দেয়। অনেক যুবক আছে বাপরে গেড়ি ধরে ওয়ালের সাথে জাতা দেয়। তুই শুনবি, গত 1.5 মাস আগে আমার মিরপুরে হুজুর, মিরপুর কালসি ডিউসিসে, কারণ আমি তো এমপি সাহেবের মসজিদের খতিব, ইলিয়াসউদ্দিন মোল্লার মসজিদের খতিব। আমার মসজিদে বড় বড় আর্মির অফিসাররা নামাজ পড়ে বাবা। একজন কলেজের ছেলে নামাজের আগে আমার সাথে মুসাফা করে, বলে হুজুর আমিও নামাজ পড়ি, আমার ভাইও নামাজ পড়ে। আমার ভাই চাকরি করে, সরকারি চাকরি হুজুর। আমার ভাবির কথায় আমার মায়ের থাবড়াইতে থাবড়াইতে নিচে নামাইছে। যুবক এই বুকটা ভাইরা দেখ, মার জন্য কত কষ্ট রে। আমার মা গোপালগঞ্জের জমিনে 12 বছর বয়স আমারে বলছিল, ইলিয়াস রে কোনদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা করিস। আমাকে খারাপ বলো আর ভালো বলো, কোটি টাকা খরচ করে বাবা তোমাদের এই মসজিদটা বানায় গেলাম, যেটা 2 তলা দেখতেছো সরাইল ক্লাবের সাথে। এ যুবক রে, একে গিরি সিটের মধ্যে দেখবা আমি গুনাহগারের প্রায় 4 কোটি টাকার মতো জায়গা কিনা সহ চলে গেছে। কোটি কোটি টাকা খরচ করছি, মসজিদে একটু জ্বালা পড়া নাই। কেন জানো? একমাত্র কারণে আমি জানি, আমি যদি মসজিদ করে দেই আমার মালিক হয়তো আমার মারে জান্নাত একটা ঘর করে দিবে। আল্লাহর জাতের কসম করে বলছি, এই নিয়ত ছাড়া অন্তরের ভিতরে যারা পরিমাণ কেবের অহংকার নেই। আমার মা যখন বলছিল ইলিয়াস রে পারলে কোনোদিন একটা মসজিদ মাদ্রাসা বানাই, আমি বলছিলাম আমি কবে টাকার মালিক হব আর কবে মসজিদ বানাবো। কিন্তু আমি জানতাম না, আমার মা জানতো আমার ইলিয়াস একদিন টাকার মালিক হইব। যুবকরে, যেই মা আগাম বলে দিতে পারে টাকার মালিক হলে মসজিদ বানাই, তোমার মাও যদি তোমারে দোয়া দিয়ে দেয়, তুমি একদিন দুনিয়ার কোটিপতি হবা, জান্নাতেরও মালিক হয়ে যাবা। মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? নিবা? বাবার দোয়া নিবা? 30টা সেকেন্ড আমি ডাইরেক্ট জান্নাতি তোরে বানাই দিয়ে যাবো আজকে, ইনশাল্লাহ বলেন। বিশ্বনবী বলেছে পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া হলো বাবার দোয়া, পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া মায়ের দোয়া। ইনশাল্লাহ বলো। মা বাবার দোয়া নিবি যুবক? এই মহল্লার যুবক আছে না? আছে? তোমার বাবা কি মাঠে আছে? কার কার বাপ আছে? খারা তো দেহি নগদ জান্নাত কে কিনবি? দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়া। এই মহল্লার যুবক অথবা বিদেশের যুবক, 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছে, ভলান্টিয়ারে নাই? তোর বাপ নাই? এ গলায় টেলিস্পিটার বানসর, তাবিজ বানসর বেটা, ভলান্টিয়ারের কার্ড। দাঁড়া। তোর বাপ এখানে আছে কিনা এই মাঠে? দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও, দাঁড়াও। এই যে ছেলেগুলা দাঁড়াইছে দেখেন, ছোট্ট ছোট বেগুনা বাচ্চাগুলো দাঁড়াইছে, এদের বাবাগুলো দাঁড়ান তো, দাঁড়ান। এই যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান, দাঁড়ান। এই কমিটির যুবক, তোর বাপ নাই? দেখ তোরে যাই বাইজিদ বুস্তামি আজকে কেমনে বানাই দিয়ে যাই। যাদের বাপ এই মাঠে নাই, বড় ভাই আছে না, যে 2 ভাই একসাথে ওয়াজ শুনতে আসছো, ভাই ভাই দাঁড়াও তো। ভাই ভাই কেডা কেডা আসো? দাঁড়াও। ভাই ভাই 2 ভাই একসাথে ওয়াজ শুনতে আসছো, দাঁড়াও। অথবা 2 বন্ধু একসাথে খেলার মাঠে বন্ধু খেলা দেখে আইছো, বন্ধু বন্ধু দাঁড়া। এদিক তাকা। আওয়াজ নয়, এটা হইহুল্লা মুমতাজের মাঠ না, এটা জান্নাতের মাঠ। আলহামদুলিল্লাহ বলেন। তাকাই দিকে যুবক। এখন বাইজিদ বুস্তামির মতো, জুনাইদ বাগদাদির মতো তুই এখন অলি হওয়ার একটা কারখানার একটা জ্যাক লাগাই দিয়ে যাই। যাদের বাবাই মাঠে আছে, যাদের বন্ধু এই মাঠে আছে, কথা দিয়ে কষ্ট দিছ, একসাথে ফ্যাক্টরিতে চাকরি করিস, কথা দিয়ে খেলতে যেতে কষ্ট দিছ, সন্তান বাবারে বুকিনি একটা শিক্ষা দিয়ে বলবে আব্বা আমারে মাফ করে দাও,
তোর বাপ যদি এখন মাফ করে দেয় তুই বাইজিদ বুস্তামি হয়ে যাবি, তোর বন্ধু তোরে মাফ করে দিলে হতে পারিস তুই আল্লাহর ওলি হয়ে যেতে পারোস। বড় ভাই ছোট ভাইরে বুকিনে মাফ চাইবা, হতে পারে ভাই ভাইরে মাফ করে দিলে আল্লাহ মাফ করে দেবে। দে তোর দে, হে যুবক তোর দে, হে যুবক তোর দে, বাপরে বুকিনে কান্দো, ভাই ভাইরে বুকিনে কান্দো, দোস্তরে দোস্ত বুকিনে মাফ চাও যুবক, তাড়াতাড়ি 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 একটা সন্তানের বুকিনে বাপের কাছে মাফ চাও। আল্লাহ দেখো তুমি না বলছো এক মুমিন আর এক মুমিনের বুকে নিয়ে মাপ চাইলে মাফ করে দিবা। আল্লাহ তুমি এদের সবাইকে মাফ করে দাও মালিক। আল্লাহ যারা বাবার কাছে মাফ চাইছে এদের কলি বানায় দাও। এই আমি শুধু একটা কথা বলে দিয়ে যাব, যারা বাবার কাছে মাফ চাইছো তারাই দামি জোর করেন মারহাবা। যাদের বাবা নাই কবরের কাছে যে মাফ চেয়ে নিবা ইনশাল্লাহ বলেন। যাদের আছে বাইতে যে মাফ চেয়ে নেবা ইনশা ইনশা। শুধু একটা কথা বলবেন, এই জমিনের মালিককে এই আল্লাহর রসুল যদি বলে থাকে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আমার ঘর মসজিদ বানাই দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব। এই যে একটা মসজিদ বাইতুর রসুল অর্থাৎ রসুলের ঘর, এটা ডাইরেক্ট আলহামদুলিল্লাহ কোন মসজিদে নববী হলো আমার রসুলের হাতের বানানো মসজিদ, ওইটার নাম বাইতুর রসুল। আর এই যে হুলনাম একটা বাইতুর রসুল, এখানে সভাপতি আছে, অতিথিবৃন্দ আছে, আমারে কেউ কিচ্ছু বলে নাই। 30টা সেকেন্ডে মায়ের কবরটা জান্নাতের বাগান বানাবার জন্য, বাবার কবরটা জান্নাতের বাগান বানাবার জন্য এমন কোন দরদি আছেন কি? এই মসজিদের কামটা যখন ধরবে, হুজুর আমার আল্লাহ টাকা পয়সা দিছে অনেক, আমি নিজে ব্যক্তিগত মসজিদ বানাইতে পারি নাই আপনার মতো, কিন্তু হুজুর আমি আমার মায়ের জন্য এই মসজিদের কাজ যখন ধরবে, আমি এই মসজিদের জন্য আমার মায়ের জন্য বাবার জন্য 1 লক্ষ টাকা দিব। যদি একটা বন্ধু আমার থাকেন, যদি আল্লাহ আমাকে মাফ করে আমি আপনার সাথে জান্নাতে যাব। যদি একটা লোক বলেন তো হুজুর দরকার আমি 1 বছর সময় লাগাই আস্তে আস্তে করে 1 লক্ষ টাকা আমার মায়ের জন্য বাবার জন্য এই মসজিদের নির্মাণের জন্য দিব, বলেন তো কি আছেন একটা লোক? 1 লাখ। নারায় তাকবীর। 1 বছর সময় লাগে 1 লক্ষ। কি নাম? কত কানছে রে আল্লাহ, বহুত কানছে আজকে। রিপন হাওলাদার গ্রামের বাড়ি কোথায়? বিক্রমপুরে, খেতে সন্তান হয়তো এখানের বাড়িওয়ালা। তোমার ঘরের জন্য আল্লাহ বাইতুর রসুলের জন্য 1 লক্ষ টাকা, তার চোখের পানি কবুল করে তার মাকে মাফ করে দিও, তার বাবা মায়েরকে মাফ করে দিয়া যদি মারা যেয়ে থাকে জান্নাত নসিব করে দিও। বলেন আর একটা লোক কে দিবেন 1 লাখ টাকা? নারায় তাকবীর। কি নাম? আজি মোহাম্মদ আবুল হোসেন। আলহাস আবুল হোসেন, 1 লক্ষ টাকা দরকার। মারহাবা। আল্লাহ দেও না তার মা বাবারে মাফ কইরা। চোখের পানি কি তোমার ভাল লাগে নাই? তুমি না কইছো চোখের পানিওয়ালা বান্দার আমি কোনোদিন মাফ না করে পারি না। চোখের পানি ফেলে 1 লাখ টাকা দিছে, তোমার ঘরে দিছে, কোনো কিলাবে না, তোমার ঘর এটা। আল্লাহ তার টাকাটা কবুল করো। আমি 10টা লোকের কাছে 10টা লাখ টাকা চাবো, 2 জন হয়ে গেছে, আর 8 জন বলেন কে দিবেন? হ্যাঁ আর একজন কে দাঁড়াইছিলেন 3 নাম্বার? নারায় তাকবীর। কি নাম তোমার? আল্লাহ মিজানে পারো না মিজানের পালা হালকা করে দিতে, আল্লাহর মিজানের পালাটা নেকের দ্বারা ভারী করে দিও আল্লাহ, আর বাবা মারে মাফ করে দিও। ওরে তুমি কোটি কোটি টাকা